তোমরা কারা? আল্লাহ যে হুরের কথা কইছে সেই বেহেস্তের হুর। তখন ওই 70 জনের একজন জবাব দেবে, না আমরা হুরটুর না, তোমাকে 1 নম্বরে যে হুরটা দেওয়া হবে এই হুরটার নাম ওয়ান্না মারদিয়া। নামটা মনে রাখেন, ওয়ান্না মারদিয়া। থার্ড ক্লাস হুর, থার্ড ক্লাস। এর চেয়ে কম সুন্দরী আর নাই আর কি, কম দেওয়া বেহেস্ত নাই। কয় তোমাদের ওই ওয়ান্না মারদিয়া কে? আমারে তো জানানো হয়েছে প্রথম যেই হুর দেওয়া হবে কমপক্ষে 70 জন, প্রথম যারে দেওয়া হবে তার নাম ওয়ান্না মারদিয়া। তখন ওই 70 জনে বলবে, না আমরা বেগম সাহেবের চাকরানি। ও আম্মা মান খাফা মাকামা রব্বিহি, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করেছে, মাকামা রব্বিহি, একদিন তার রবের আদালতের সামনে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে, এইটাকে যে ভয় করেছে। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এবং তার প্রবৃত্তি, তার ক্ষুদি, তার স্বভাব চরিত্র, এইটাকে খারাপ কাজ থেকে বিরত রেখেছে। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এই আল্লাহ ভীরু, মুত্তাকি, তাকওয়াওয়ালা, পরহেজগার, তাদের ঠিকানা হবে মাওয়া। ওই যে বেহেস্ত 8টার মধ্যে জান্নাতুল মাওয়া একটা বলছিলাম, 8টার একটা, 8 স্তরের 1 স্তর এটা। আবার এই 8টা বোধহয় ওই যে সৌদি আরবের কথা বলছি, 1 সিটের উপর আরেক সিট, এরকম বোধহয় 8 সিট। হাসরের দিন যে বেটার কোনো ডিভিশন থাকবে না, ডিভিশন বুঝেন তো, কোনো রকম গ্রেস ট্রেস খেয়া কোনো রকম পাশ করছে, এবং এই লোকটা সবচেয়ে ছোট বেহেস্তি, এর চেয়ে কম দরজার বেহেস্তি আর একজন নাই। নবীজি বলেন, লোকটাকে আমি দেখলে চিনি। আল্লাহু আকবার। সবচেয়ে শেষ বেহেস্তি, সর্বশেষ বেহেস্তি। এই লোকটা হাসরের মাঠে কোনো বাহন নাই, কোনো যানবাহন নাই, আস্তে আস্তে বেহেস্তের দিকে আগায় যাবে, আবার চারিদিকে চাবে, এরে আবার ধরে টরে নাকি আমার কত মাতব্বর, কত চেয়ারম্যান, কত মেম্বার, সবগুলা শিকলের মধ্যে বান্ধা কুত্তার মতো পিটায়া আর জাহান্নামের দিকে নেয়। আমার কি গ্যারান্টি আছে জানি আবার ধরে টরে নাকি? ডরে ইচ্ছা হোক। এখন সামনের দিকে যায় আর বেহেস্তের দিকে এইভাবে অনিমেষ নেত্রে ডাগর ডাগর চোখে তাকায়, টানা টানা চোখে তাকায়। আল্লাহ আরশে আজিম থেকে জিজ্ঞেস করবেন, কিরে সবচেয়ে ছোট বেহেস্তি, তোর চেয়ে কম দামা বেহেস্ত আর নাই, তোর চেয়ে ছোট বেহেস্ত আর কারো নাই, তুই কি চাস? তোরে যখন জাহান্নাম থেকে বাঁচাইছি এক্কেবারে কম নম্বরে পাশ তো করছত, তোরে সবচেয়ে ছোট বেহেস্তটা দেব? ওলে আব্দি মাসাল, তুই কি চাস বল, কেমন বেহেস্ত চাষিটা বল? তুই যা বলবি আমি আল্লাহ তা করব, তুই যা চাইবি আমি আল্লাহ তোকে তাই দেব। আল্লাহু আকবার। ভাই, এই কদম আলীরে যদি এদ্দুর দেয়, কদম আলীর আগে যারা ডিভিশন পাইছে, যারা বিভিন্ন রকমের স্তর পাইছে, তাদেরকে কি দিছে? আল্লাহু আকবার। তখন সে বেহেস্তের সামনে যাবে, যাওয়ার পরে আল্লাহ বলবেন, কিরে বড় বড় চোখ দিয়া বেহেস্তের দিকে দেখস, কিছু বলতে চাস নাকি? কয় রব্বুল আলামিন, সাহস তো পাই না, ওইভাবে আমলও আনতে পারি নাই, তুমি যদি একটু আমারে অনুমতি দাও তাহলে আমি বেহেস্তের এক্কেবারে গেইটে গিয়ে একটা পাও ভিতরে ঢুকাবো, 1 পাও, আরেক পাও বাইরে রাখবো, এইভাবে 1 পাও ভিতরে ঢুকায়া বেহেস্তটা কেমন এইটা একটু দেখা টেখা ফিরে চলে আসব। আল্লাহ কয়, আর এটি বুঝোস নাই, দোজখে একবার ঢুকলে ফিরায় আনা হয়, কিন্তু বেহেস্তে একবার ঢুকলে ফিরায় আনার দায়িত্ব, ফিরায় আনার নিয়ম আমি আল্লাহর সংবিধানে নাই। ঢুকা মানে ঢুকছে আর বাইর করা। এখন আল্লাহ জিজ্ঞেস করবেন, মা সালাকাইয়া আব্দি, তুই কি চাস? ওই শেষ বেহেস্তি সবচেয়ে কম আমলের লোকটা বলবেন, যে গরিবের আবার চাওয়া, বেহেস্তি একটু দেখতে দিস এটাও তো বেশি। কয় ওলে আব্দি মা সাল, আর কি চাস? কয় আল্লাহ পারমিশন দাও, কয়েক কাইক ভিতরে যাই, কয়েক কদম একটু এগিয়ে যায়, গিয়ে ভিতরের দৃশ্যটা একটু দেখি। আল্লাহ বলবেন, ওলে আব্দি মা সাল, যা যেদ্দুর ইচ্ছা কর তুই যা। সেখানে গিয়ে এখন দেখে যে একদল মহিলা আসতেছে। আল্লাহু আকবার। নূরের তৈরি, তাদের চেহারা এইটার ভিতরে নূরের আয়নার মতো। কদম আলীর চেহারা দেখা যায় ওদের মুখের চেহারার ভিতরে আয়নার মতো, জান্নাতের হুরের তৈরি। এখন এরা এসে জিজ্ঞেস করে, আইনা কদম আলী, আইনা কদম আলী। কদম আলী নামটা রূপক, আমি নিজে বলতেছি। কদম আলী কে? কদম আলী কার নাম? এখন এই 70 জন মহিলা, 70 জন, এই 70 জনের একজনের রূপ, সৌন্দর্য, সুষমা, আদম থেকে কিয়ামত পর্যন্ত সকল নারীর রূপ একত্র করলে এই 70 জনের একজনের নখের কুনির সমান হবে না। আল্লাহু আকবার। এখন কদম আলী মনে করছে, আল্লাহ যে কোরআনে হুরের কথা বলেছিল, হুজুররা যে বলেছিল, এগুলা বোধহয় হুর। এখন এরা জিজ্ঞেস করে, কদম আলীকে? তখন কদম আলী বলবে, আমি, আমার নাম কদম আলী। এইবার কদম আলী বলবে, তোমরা কারা? আল্লাহ যে হুরের কথা কইছে সেই বেহেস্তের হুর? তখন ওই 70 জনের একজন জবাব দেবে, না আমরা হুর টুর না, তোমাকে 1 নম্বরে যে হুরটা দেওয়া হবে এই হুরটার নাম ওয়ান্না মারদিয়া। নামটা মনে রেখেন, ওয়ান্না মারদিয়া, থার্ড ক্লাসের।
থার্ড ক্লাস হুর, থার্ড ক্লাস। এর চেয়ে কম সুন্দরী আর নাই আর কি, কম দামা বেহেস্ত নাই। কয় তোমাদের ওই 1 নাম্বার দিয়া কে? আমারে তো জানানো হয়েছে প্রথম যেই হুর দেওয়া হবে কমপক্ষে 70 জন, প্রথম যারে দেওয়া হবে তার নাম 1 নাম্বার দিয়া। তখন ওই 70 জনে বলবে, না আমরা বেগম সাহেবার চাকরানি, বেগম সাহেবার খায়ে খেদমত করি, হুকুম ফরমায়েশ করি, বেগম সাহেবার জান্নাতে যত কিছুর দরকার আমরা সেবিকা, সেবিকা। এখন কদম আলী কয়, সেবিকার চুচি এই রূপ হয়, ম্যাডাম জানি কীরকম। খুব লক্ষ্য করুন, ম্যাডাম জানি কীরকম। এইবার এরা স্লোগান দিতে দিতে যায়, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা। আর মাঝে মাঝে কদম আলীর নাম কয়, কদম আলী জিন্দাবাদ, কদম আলী জিন্দাবাদ। কদম আলী কিন্তু নাম না, আমি বুঝার জন্যে, রূপক, সর্বশেষ বেহেস্তি। এখন সামনে যাওয়ার পরে দেখে যে অন্য 70 জন আসছে, অন্য 70 জন। এদের রূপ সুষমা সৌন্দর্য, আগে যেই 70 জন নারী, তরুণী, তন্নী, কুমারী, হুরের তৈরি যে বেহেস্তের সেবিকা এসেছে, এই পরে যেই 70 জন আগায় আসতেছে আর গান গায়, সালামুন আলাইকুম তিবতুম আহলান সাহলান মারহাবা। এই পরের 70 জন, তাদের একজনের নখের এক কুনির রূপের সমানও হবে না আগের 70 জনের রূপ। আল্লাহু আকবার। এখন কদম আলী মনে করছে এই 70 জনের মধ্যে বোধহয় আমার সে আছে, আমার সে, বুঝছেন তো, 1 নাম্বার দিয়া। কি বা তো, সুন্দরের কোনো কমতি নাই। ভাইরে ভাই, দুনিয়াতে তো এই রূপ, ভাই এগুলা যদি সামনে একটু কল্পনা করেন, তাহলে কোনো যুবক কোনো মেয়ের সাথে, কোনো পেতনির সাথে খাতির প্রেম করতে যাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ কি রাখছে তোমাদের জন্যে, আর তোমরা কোথায় গিয়ে নষ্টামি করো? আল্লাহর ওই বিশাল পুরস্কার, যা যেটা আল্লাহ তোমাদের জন্য রেখে দিয়েছেন। এখন কদম আলী কয়, হ্যাঁ এই 70 জন আরও সুন্দর, আরও সুন্দর, আরও পারফেক্ট। এই 70 জনের মধ্যে 1 নাম্বার দিয়াকে। এখন এই 70 জনে কয়, না আমরা তো ম্যাডামের রুম টুম পরিষ্কার করি, ধোয়া মোছার কাজ করি, ম্যাডামরে বেহেস্তের খানা টানা এগুলা সোনার তস্তুরিতে এনে দেই, আমরা ম্যাডামের ধোয়া পালা এগুলা করি। কয় তাইলে? কয় ম্যাডামে পাঠাইছে। কয় আমার স্বামী আসে, কদম আলী আসতেছে, কদম আলী তোমরা গিয়ে তাকে গার্ড অফ অনার দাও, আগায় নিয়ে আসো। এইভাবে 7টা স্তর পার হবে, 7টা স্তর। প্রত্যেকটা স্তরে এইভাবে রূপ লাবণ্য আরও বেশি, আরও বেশি, আরও বেশি। 7টা স্তর পার হওয়ার পরে এইবার তার জন্যে বেহেস্তের দরজা, মেইন গেট, ওই যে ফার্স্ট লেডি 1 নাম্বার দিয়ার গেটটা খুলে দেওয়া হবে। কদম আলী ভিতরে গিয়ে 1 নাম্বার দিয়ার দিকে তাকাবে, এক তাকানোতে 40 বছর। আল্লাহু আকবার, 40 বছর। কিরে, এটা কি চাইলাম, এটা কি দেখলাম, এটা আমার জন্যে? আর মিশা দুনিয়াতে গিয়ে আমি কি করলাম, কি বুঝলাম, কোন পথে গেলাম? তাইলে এটা হলো থার্ড ক্লাসের কথা বলছি। থার্ড ক্লাস। সেকেন্ড ক্লাস কীরকম? ফার্স্ট ক্লাস, এসি, ডিসি, সেগুলা কীরকম? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আর সবচেয়ে বড় যেটা, জান্নাতুল ফিরদাউস। এরকম ইসলামিক ভিডিও আরো পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।